মেয়ে মানুষ হয়ে জন্ম নিলে বিয়ের ফুল তো ফুটবেই, তাই না? আর্জেন্ট আমার বোন খবর দিছে, এক্ষুনি চলে আসো। মাগরিবের আজানের আগে আগে এই তো রেডি হয়ে মা মেয়ে রওনা দিছি। এখানে আমার সাথে ছেলেও ছিল, ছেলের বাবা যায় নাই। আর সন্ধ্যার সময় রওনা দিছি ঝটপট, একদম আর্জেন্ট। মানে এইভাবে আমি কখনো রেডি হই নাই, কখনো যাই নাই এইভাবে, যে সন্ধ্যার সময় কিভাবে রওনা দিব। মেয়ে মানুষ মানে একটু হলেও তো দূর আছে। এই তো সন্ধ্যার কিছুক্ষণ আগে আজান, মাগরিবের আজান পড়বে, তার কিছুক্ষণ আগে এই তো বের হয়ে চলে যাচ্ছি বোনের বাসায়। বোনের মেয়ের হঠাৎ করেই মানে বরপক্ষ দেখতে আসবে, এই কথা দেখতে আসবে, যে দেখে তারা চলে যাবে। তারপরে না হয় বিয়ের কথাবার্তা যাদের পছন্দ হলে আর কি সব কমপ্লিট করবে, আর কি ক্লিয়ার কাট কথা বলবে। তা না, ছেলের বাবা মানে তখনই দেখে, মেয়েকে দেখে তখনই ডিসিশন নিয়ে ফেলছে যে বিয়ে পড়িয়ে যাবে। এই তো এখানে মেয়ে, আমাদের মেয়ে, বড় মেয়ে, মানে আমাদের বোনদের সবার চাইতে বড়। যখন যার বিয়ের ফুল ফুটবে তখন তো তার বিয়ে হবেই। এই তো এইভাবেই হয়তো আমাদের বড় মেয়ের বিয়ে হওয়াটা লেখা ছিল। আল্লাহর রহমতে সুন্দরভাবেই বিয়েটা হয়ে গেল। ছেলের বাবা, ছেলের মা, তারপরে ফুপু শাশুড়ি, ছেলের ফুপু শাশুড়ির ছেলে, বড় ছেলে, এখানে সবাই আছে। মাঝখানেরটা ছেলেকে দেখিয়ে দিলাম। হলুদের সময় তো দেখবাই সবাই, হলুদের পর্বটা আলাদা রাখছি। এইটাই আর কি সম্পূর্ণ দিলে অনেক লম্বা হয়ে যায়, পুরাটা দেওয়া যায় না। আর অর্ধেক দিলেও ছোট ছোট ভিডিও হচ্ছে আর কি। রিসেপশনের ভিডিওটা আমি পরবর্তীতে দিয়ে দিব, যে দেখি কীরকম রিসেপশন হয়। এমনিতে ভালো পরিবার, আমাদের বোন গরিব হলে কি হবে। আর আমার ছেলে পক্ষটা একটু ভালোই, মানে খুব বিত্তমান বলবো না, তারপরেও মধ্যবিত্ত আর কি। ধনীও বলা চলে না, আবার গরিবও বলা চলে না। আমার বোন যেরকম মোটামুটি আর কি, এইভাবে তাদের বিজনেস আছে, অনেক ফলমূলের বিজনেস, এরকম আইডিয়া আমাদের। তো আমরা বলেই থাকি সেই রকম আর কি, ফলের বিজনেস করে। এখন সবাই তো কথাবার্তা বলতেছে সবার সাথে। মেয়ে তো মানে অবাক যে হঠাৎ করে এভাবে বিয়ে হবে, কল্পনাও করতে পারে নাই। সবাই মার্কেটে যাবে, মার্কেট দেখাতে দেখাতে আজকের ভিডিওটা শেষ করব। মাশাআল্লাহ অনেক সুন্দর মার্কেট হয়েছে, এরকম আর কি ঝটপট বিয়েতে এরকম এত সুন্দর মার্কেট আমি কখনো দেখি নাই আর কি। এরকম দেখতে আসা, যে ছেলেপক্ষ দেখতে এসে যে বিয়ে পড়াবে, এরকমও আমি দেখি নাই। এই তো এইখানে তো সবজি টবজি মানে কি কই ফলমূল সব কিছু কেটে ছেলেপক্ষকে খাবারের দাবারের সব ব্যবস্থা করা হয়েছিল দুপুরবেলার। এইখানে তো মার্কেট করে নিয়ে আসছে, তারপরেও আবার খাবার দাবারের ব্যবস্থা করা হয়েছে অনেক কিছু। এখানে হলুদের জন্য জুতা, আর বিয়ের জন্য বিয়ের শাড়ি, হলুদের জন্য হলুদ শাড়ি, এই সব কিছু নিয়েই আজকে এত দূরই ছিল আমার ভিডিওটা। আর এই তো বিয়ের শাড়ির ওড়না, বিয়ের মানে পার্স, এই তো সব ছেলের শেরওয়ানি সব কিছুই আছে এইখানে। এটা হচ্ছে বিয়ে পরানোর সময় আংটি পরাবে, আংটি পরিয়ে দিবে, আর নাকফুল পরিয়ে বিয়ে পরাবে, সেই জন্য আর কি সব কিনে নেওয়া হয়েছে। এগুলা মার্কেট করা হয়েছে এই রাত্রিতে অনেক সময় লেগে গেছে, কিন্তু মার্কেটওয়ালারা বন্ধ করে দিছিল মার্কেট। আরও যদি খোলা থাকতো আরও কিছু করতো আর কি। মধ্যবিত্ত পরিবারের বিয়ে যেরকম হয় সেই রকমই করা হয়েছে। আমার বোনের মেয়ের ভাগ্যটা বলতে হবে অনেক ভালো, ঝটপট বিয়ে হলো না। বিয়ের বয়স মানে মানুষের 20-22 বছরে বিয়ে হয়ে যায়, সেইখানে আমাদের মেয়ে বড় মেয়ের একটু বয়সটা হয়েছিল,
তা মানুষ বলে না যে বয়স বাড়লে কপালও বড় হয়, সেই রকম একটা কথা। এখানে সব অর্ডার করে নিয়ে আসা হয়েছে রাত্রে খাবারের জন্যে। পোলাও, মানে ডিম রোস্ট, গরু মাংস, এইসব আর কি। রান্না করার সময় ছিল না, এইসব শুধু কিনে নেওয়া হয়েছে। এখানে যে বিয়ের শাড়িটা বড় আপা আমার বের করে ছড়াই নিছিল, তখন বললাম যে আগেই বের করলা কেন, বিয়ের প্যাকেট থেকেই খোলা, মানে দেখতাম একটু। তারপরে আবার প্যাকেটে ভরে তারপরে আমাকে দেখাইলো। এই তো শাড়িটা অনেক সুন্দর হয়েছে, সব সময় মানে ইউজ করতে পারবে, এমন না যে লাল টকটকা শাড়ি একবার পরলে আর পরতে পারবে না। এই তো এইখানে ছেলের জন্য সব কিছু আনা হয়েছে। আমার বোন ছেলের জন্য মার্কেট করেছে। এটা হচ্ছে হলুদের শাড়ি। আমাদের হলুদের পরপরটা পরে হবে সিম্পল, একদম নর্মাল, মানে মধ্যবিত্ত পরিবারে যাতে খরচ না হয় সেইভাবে আর কি বিয়েটা এইভাবে করা হয়েছে। পরে অনুষ্ঠান করবে কিনা জানি না, ওই রিসেপশন অনুষ্ঠান করবে ছেলের পক্ষ। আমার বোন কি করবে আমি জানি না। বরপক্ষ তো আসতেই চাইবে, অনেক লোকজন, এইভাবে কি আর হয়? আরও একটু খরচ করতে হবে আর কি। এইখানে শেরওয়ানি, এই তো ছেলের শেরওয়ানি আর মেয়ের শাড়ি। এইখানে মানে শেরওয়ানির ওড়নাটা আছে। এই তো এই ছিল বিয়ের মার্কেট। আমার ভিডিওতে এখন পর্যন্ত যে যে আসো একটা লাইক দিতে ভুলে গেছো, লাইকটা দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। নতুন কোনো আপু ভাইয়া যদি হয়ে থাকো আমার ভিডিওতে থেকে যেতে পারো ভালোবাসা দিয়ে। আর নতুন আপুদের যারা এখন পর্যন্ত আসো আমার ভিডিওতে, তাদের অনেক অনেক ধন্যবাদ। এইভাবে আমার বড় বোনের না, মানে আমার বড়জনের মেয়ের যে এইভাবে বিয়ে হবে কল্পনাও করি নাই। আর্জেন্ট খবরে আমি চলে গেছি। সেই রাত 12টার সময় বিয়ে শেষ দিবে বলছে ছেলে। এই তো এখানে হলুদের শাড়ি আনা হয়েছে, হলুদ শাড়ি পরবে, তারপরে হলুদ দিব আমরা। আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।